অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে কখনোই চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কখনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে একটা বাচ্চা ছিল পারে, গড়তে পারে গজন। কিছু মানুষ চাঁদ এনে দেবার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানো টাকে আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। পশু পাখিরা একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কারোর মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়ে ওঠে। ছেলেরা মেয়েদের পিছনে ঘোরে, কিন্তু মেয়েরা ঘুরে না কেন? সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না, কারণ রব মেয়েদের শক্তি অনেক দিয়েছে। কথাই আছে, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন। কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতে আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখা হয়তো তুমিই আলো।
শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসেনি, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, জ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। বাস্তবতার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, আর ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি এই মনুষ্যত্ব। যতই চ্যাটিং আর ডেটিং করে না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছ। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেক কিছুই উপকৃত হয়েছে, কজনই বা মনে রাখে, বেশিরভাগই মনে রাখে না। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন, আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না। শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মোছে না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তুমি সুন্দর বললে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, আমি শুধু তোর। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো, দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখো। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা, গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিবর। শান্তি কারোই নেই। মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছে। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর, নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যাও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায়। তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। তোমার মা, যে ঠকে সে বোকা নয়, নিরুপায়, আর যে ঠকায় সে চালাক নয়, সে বেঈমান। কেউ ব্যস্ত নয়, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে। যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। চোখ দুটো মস্ত বড় বেঈমান, ওরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। কোনো কিছুর শুরু দেখে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতের একটাও হয় না, আর যে এটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলে না, মনে রেখো কন্যা ছাড়াও সমাজটাও চলবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। বৈচিত্র্যময় দুনিয়ার সমস্যাগুলো এক একজনের এক এক রকম। কারো সাথে কারো সমস্যার মিল নেই, কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আছে। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে এসে দাঁড়াবে। এটাই কর্মফল। জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল গিরগিটি থেকে প্রিয় মানুষগুলোই খুব তাড়াতাড়ি
রং বদলায়। অল্প জ্ঞানী লাপাই বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। যখন কেউ বারবার পেরেকের মতো বিদ্যে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠকে দেওয়াটাই ভালো। আমি সেখানেও হেসে সহ্য করেছি, যেখানে আমার কান্না করার কথা ছিল। এই যুগের 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকে সবার আগে ছুঁড়ে ফেলে। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে ছোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না জীবনে। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3 জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। উচিত কথা বললে মুখটা ভালো, আর তেল মারলে মুখটা কালো। এটাই বর্তমান মানুষ। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজীবন দেখে আছেন জ্বলছে ঘিয়ার তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অপমান হজম করবেন কিভাবে? নাম্বার 1, শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কখনো সমাধান নয়। নাম্বার 2, যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষ থেকে যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না। নাম্বার 3, কথা দিয়ে জবাব দিতে যাবেন না। কাজে বিশ্বাসী হন, কাজের মধ্য দিয়ে উত্তর দিয়ে দেবেন। দিনের আলোতে এমন কিছু করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। এই পৃথিবীতে সব কিছু সুন্দর হয়, শুধু প্রয়োজনে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন। যে স্কুলের বেল সকাল 10টাতে বিরক্তি করা হয়, সে বেল বিকাল 4:30-এর সময় সমুদূর শোনায়। কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল স্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়।